হ্যালো এভরিওয়ান, আই এম আত্রি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইগোজ আত্রি। বলেছিলাম না আপনাদেরকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ট্যুর করাবো ব্যাঙ্গালোরের। চলুন, আজকে সেই দিনটা চলেই এসেছে। ইসকন টেম্পলের পর হচ্ছে অরেন মলের পাশেই রয়েছে ব্যাঙ্গালোরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। চলুন, আজকে একটা কথা বলে রাখি, আমার ঠান্ডা লেগে গলাটা একদম চোকড হয়ে গেছে। ভয়েসটা যদি একটু অন্যরকম আসে কিছু মাইন্ড করবেন না, ঠিক আছে? আজকে চলুন আমরা একটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের রেস্তোরাঁতে খেতে যাবো। তো সেখানে হচ্ছে কি যে মানে ডিনার করতে যাব। তো এটা হচ্ছে অরেন মলের সাইড দিয়ে হচ্ছে রাস্তাটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, সে কি আর বলবো, ভীষণ সুন্দর লাগছিল। তো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটা রয়েছে 35 তলা, কিন্তু রেস্তোরাঁটা রয়েছে 31st ফ্লোরে। চলুন, আমরা অলরেডি হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উঠোনে চলে এসেছি। উঠোন এই জন্য বললাম কারণ এখান থেকে স্টার্ট হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উঠোনে উঠে পড়েছি। এখানে একটা হাই সিকিউরিটি চেকিং হলো। তো চেকিং হয়ে যাওয়ার পর এটা হচ্ছে এন্ট্রান্সের গেটটা ছিল ভীষণ সুন্দর এবং খুব অ্যাট্রাকটিভ, তাই জন্য জিয়া খুব আনন্দ পেয়েছে। তারপরে ডান দিকে হচ্ছে কি যে লিফট, এরপরে হচ্ছে কি যে আমরা লিফট নিয়ে নেব। So could be 14, 13, 12 anyway. Below 15 floors. Because I'm waiting for No, it's confusing quite a while actually, and yeah. I was like, okay, maybe it's not working well. It's waiting. Okay, now I see. মানে হয়েছিল একটা কনফিউশন। অ্যাকচুয়ালি লিফটার 15 ফ্লোরের নিচের থেকে আর দেখাচ্ছিল না, যে ও যে নিচের গ্রাউন্ডে নামছিল সেটা কিন্তু দেখাচ্ছিল না, ওপর থেকে যে নামছিল সেটা পর্যন্ত দেখেছিলাম। তো যে ফরেনের ভদ্রমহিলা ছিলেন উনিও ভীষণ কনফিউজড হয়ে গেছিলেন। তারপরে আমরা লিফটম্যানের কাছ থেকে জানতে পারি যে নিচের যে ফ্লোরগুলো ওগুলো শো করে না। যাই হোক, এক্সপিরিয়েন্সটা এবার বলি। লিফটে যাওয়ার এক্সপিরিয়েন্স মারাত্মক, মানে কানগুলো সব মনে হচ্ছিল একদম বন্ধ হয়ে যাচ্ছে, কখনো মনে হচ্ছে ফেটে যাবে। কেন কি একদম হচ্ছে কি যে গ্র্যাভিটি থেকে ওপরের দিকে উঠছে, তো ওপরের দিকে ওঠার সাথে সাথে মানে একদম কানগুলো ভোঁ ভোঁ করে উঠে একদম লক হয়ে গেল, বিশ্বাস করুন। আর ভীষণ কুটকুট করছে, বারবার যেন হচ্ছে সলো করতে হচ্ছিল। তো লিফটম্যান বললেন কি যে সলো করতে থাকুন, কানটা খুলে যাবে। তো একটা ভয়ঙ্কর বেশ সুন্দর এক্সপিরিয়েন্স করলাম। যেই এক্সপিরিয়েন্সটা আমরা ফ্লাইটে করি সেটা হচ্ছে কি যে এখানে উঠতে উঠতে করলাম। এরপরে এসকেলেটর নিয়ে উঠে আসতে হলো আরও একটা ফ্লোর, মানে 31st ফ্লোর। এটা হচ্ছে রেস্টুরেন্ট হরাইজন। তো ওই হরাইজনে হচ্ছে কি যে ঢুকে পড়েছি, ভীষণ সুন্দর একটা এমবিয়েন্স। ওই ফরেনের ভদ্রমহিলাও এখানেই এসেছিলেন আর কি। এত সুন্দর এখানকার এমবিয়েন্সটা, আপনাকে মানে কি বলে বোঝাবো। আমি এখানে এসেছিলাম আমার অফিস পার্টিতে অনেক বছর আগে, করোনার আগে আর কি, সেই সময়। তারপরে মা বাবাকে নিয়ে একবার এক্সপিরিয়েন্স করাতে এসেছিলাম। আর আজকে যখন এসেইছিলাম এত কাছে, তো ভাবলাম যে টুক করে একটু ডিনারটা সেরেই নিই। অ্যাকচুয়ালি বাড়ি যেতে আমাদের বেশ অনেকখানি রাত হয়ে যাবে। তো বাড়িতে গিয়ে আবার সে রান্নাবান্না করে, তার থেকে বরং একটু অল্প স্বল্প কিছু অর্ডার করে আর খেয়ে নেব, এই ভেবেই হচ্ছে কি যে এখানে আসা। সূর্য তখন অস্তাচলে, মেঘটা পুরো কমলা রঙে ভরে আছে, যেন মনে হচ্ছে কেউ হচ্ছে রং তুলি দিয়ে কমলা রং ঢেলে দিয়েছে। আর তার সাথে হচ্ছে এই যে ওয়ার্ম কালারের যে এলইডি লাইট বা যে ধরনের লাইটগুলো, তার রশ্মিটা মিলেমিশে এত সুন্দর হচ্ছে কি যে একটা কালার আর এত সুন্দর একটা ভাইব্রেন্ট জিনিস তৈরি হয়েছে, দেখে বেশ ভালো লাগছিল। আর ওপর থেকে যখন দেখছিলাম ভীষণ সুন্দর লাগছিল, ভীষণ স্টার্নিং ভিউ ছিল। দেখুন, একটু জুম আউট করে দেখাচ্ছি রাস্তাটা, দেখুন ওই রাস্তাটা ধরেই কিন্তু এখানে এন্ট্রি হয়েছে আমাদের। ভীষণ সুন্দর, অপূর্ব হচ্ছে কি যে দৃশ্য, ভাবা যায় না, মানে বলে না কি যে। আর এখান থেকে দেখুন, এখান থেকে দেখা যাচ্ছে ইসকন টেম্পলটা, এই দেখুন জুম আউট করছি, এটা হচ্ছে ইসকন টেম্পল। দেখুন রাতের বেলায় দেখা যাচ্ছে ইসকন টেম্পল, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। বলে না, দ্য ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অফার এ ডিলাইটফুল কুলিনারি এক্সপিরিয়েন্স উইথ আ ডাইভার্স মেনু আর ফিচারিং হচ্ছে কি যে ইন্টারন্যাশনাল কুইজেন্স। মানে এদের যতগুলো ফিচার্স রয়েছে, খাবার দাবার সমস্ত কিছু, এগুলো সব ইন্টারন্যাশনালের সাথে যুক্ত রয়েছে। আর দ্য এমবিয়েন্স ইজ সফিস্টিকেটেড, মানে ভীষণ সুন্দর একটা এমবিয়েন্স পেয়েছিলাম, যেটা প্রোভাইড করছিল একদম স্টার্নিং ভিউ অফ দ্য সারাউন্ডিংস সিটিস্কেপ। ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। আর এদের যে মডার্ন অ্যান্ড এলিগেন্ট ডেকরটা ছিল, ওটা তো আমি ভীষণ এনজয় করছিলাম। মানে ইন্টেরিয়ার, ওদের যে সফিস্টিকেশি, ওগুলো ছিল ভীষণ সুন্দর। কিন্তু একটা কথা বলি, যত বড় হোটেল তত কম আলো, মানে বাইরের আলোগুলো যত বেশি দেখাচ্ছে, ভেতরের আলোটা ছিল ভয়ঙ্কর কম, এত কম যে কিছু বলার নেই। আমাদের তো মেনুটা পড়তেও হচ্ছে কি যে ভীষণ কষ্ট হচ্ছিল।
শেষে হচ্ছে আমাদের কর্নারে একটা লাইট ছিল, ল্যাম্প। তো ল্যাম্পটা ছিল বলেই মেনুটা আমরা পড়তে পারছিলাম ভীষণ সুন্দরভাবে। আদারওয়াইজ যে গোছানো বা টেবিল ডেকোর বা ওদের যে ইন্টেরিয়ার, এগুলো নিয়ে তো কোনো কথাই হবে না, এত সুন্দর ছিল। আর মাঝে মধ্যে হচ্ছে কি যে 2-4টা করে ফ্লাইট উড়ে যাচ্ছিল, সেগুলোর প্রচুর লাইটটা তো দেখা যায়নি, মানে তুলতে পারিনি। আদারওয়াইজ দেখতে খালি চোখে দেখতে ভীষণ ভালো লাগছিল। এই যে দেখুন কর্নারের লাইটটা ছিল বলে মেনুটা আমরা পড়তে পারছিলাম। আর এখানে হচ্ছে কি যে টেবিল ডেকোরেশনটা ছিল ভীষণ সুন্দর। তারপরে আমরা যেহেতু আমি ওখানে গিয়ে ম্যানেজারকে বললাম কি যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, উনি শোনার সাথে সাথে হচ্ছে কি সাবস্ক্রাইব করলেন এবং আমাদেরকে কিছু কমপ্লিমেন্টারি খাবার এনে দিয়েছেন। এটা কিন্তু সম্পূর্ণ ওনাদের তরফ থেকে, এটার জন্য আমাদেরকে কিছু মানে পে করতে হয়নি। ভীষণ সুন্দর ছিল সমস্ত কিছু। জিয়া তো ভীষণ এক্সাইটেড ছিল। এগুলো কি ছিল জানেন, মানে ঠিক পাঁপড়ও বলবো না, ঠিক পিৎজাও বলবো না, এরকম ধরনের কিছু খাবার ছিল যেটা সসের সাথে মিক্স করে রাউন্ড করে আর হচ্ছে কি যে খেতে হয়েছিল। তো খুব ক্রিস্পি ছিল আর খুব টেস্টি খেতে ছিল, ক্রাম্বল টাইপ, ভীষণ সুন্দর। খুব এনজয় করেছে, দেখেছেন? বলছিলাম না ভীষণ কম আলো। দেখুন এই কাপলটা এসেছিল আমাদের পরে, তো এনারা মোবাইলের টর্চ লাইট অন করে হচ্ছে মেনু কার্ড দেখছিলেন। কি অবস্থা ভাবুন, যত বড় হোটেল তত কম আলো আর তত কম খাবার। খাবারের কথাটাও বলবো, দাঁড়ান। দেখুন এখান থেকে মেট্রো যাচ্ছে, খুব জুম আউট করেছি, মেট্রোটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে না। এই দেখুন এত মানে বড় হোটেল আর তত কম খাবার। মাত্র 4 পিস হচ্ছে কি যে মোমো দিয়েছে। কেন ভাই 6 পিস দিলে কি হতো? আর এই মোমোটার দাম ছিল 650 টাকা। তো ভাবুন 650 টাকায় রাস্তার ধারে যে মোমো দোকানগুলো আছে সেখানে থেকে খেলে বোধহয় সারা মাসের মোমো খাওয়া হয়ে যেত আমার। বাট যাই হোক, একটা ভালো জায়গায় এসে খেয়েছি, সেটা ওটার সাথে তুলনা করা যায় না। আর এই যে মিক্স ভেজিটেবলস দিয়ে নুডলসটা ছিল, এটা ছিল অসাধারণ টেস্ট, দুর্দান্ত। এর টেস্টের কোনো তুলনা হয় না। আর একদম লেস স্পাইসি ছিল, লেস অয়েল ছিল। আর থাই কারিটা আর তার সাথে ছিল জাসমিন রাইস। এটার যে গন্ধটা মানে এত সুন্দর যে কিছু বলারই নেই। গন্ধরাজ লেবু আর জাসমিনের যে ফ্লেভার হয় সেই রকম, ভীষণ সুন্দর। খুব এনজয় করেছি, মানে খাবার দাবার থেকে শুরু করে এভরিথিং, মানে ভীষণ এনজয় করেছি। মানে বলে না আ মেমোরেবল ডাইনিং এক্সপিরিয়েন্স ইন দ্য হার্ট অফ দ্য সিটি। এরপরে হচ্ছে বিল পেমেন্ট করে আমরা নিচের দিকে নেমে আসছি লিফটে করে। সেম ফিলিংস, সেই কানটা কটকট কটকট বন বন করতে করতে কোনো রকমে হচ্ছে কি যে একটু নর্মালাইজড হলো। আর তারপরে আমরা পৌঁছে গেলাম ধীরে ধীরে নিচে। তো ওপর থেকে যখন নিচে নামছিলাম সেটার ভিউটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। এই যে এখানে এই যে হরাইজনে আমরা গেছিলাম, আর এই যে বাঁ দিকে আছে হাইও আমি হচ্ছে কি যে ভিজিট করেছি, কিন্তু তার পাশের রেস্টুরেন্টে ভিজিট করিনি। এখানে সেদিন ছিল বোধহয় পূর্ণিমা, তাই চাঁদটা দেখুন কি সুন্দর লাগছে ঝলমলে। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে এলাম ধীরে ধীরে হচ্ছে কি যে অরাইন মলের পার্কিংয়ে আমাদের কারটা রাখা ছিল। এবার ওই মানে কার পার্কিংয়ের দিকে যেতে হবে আর কি, সেই জন্য কিছুটা পথ হাঁটা পথটা এত সুন্দর ছিল আর চারিদিকে সিনারিটা এত সুন্দর লাগছিল কি বলবো। এইখানে দেখুন কত মানুষ তার নিজের মনের মানুষদের সাথে বসে বসে গল্প করছে, অ্যাম্বিয়েন্স দেখছে। আর ভীষণ সুন্দর ছিল হচ্ছে কি যে সিনিক বিউটি, সেটাও খুব ভালো লাগছে। রাতের দৃশ্যটা ছিল কিন্তু ভীষণ সুন্দর। আর এখানে হচ্ছে কি যে অবাধ স্বাধীনতা, এখানে কারোর কোথাও কোনো মানা টানা নেই। এখানে আপনি এসে আরামসে টাইম স্পেন্ড করতে পারেন। এই দেখুন হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। তারপরে এখানে ছিল প্রচণ্ড ঠান্ডা, তো সেই ঠান্ডাতে আর রেস্টুরেন্টের ভেতরেও ছিল প্রচণ্ড ঠান্ডা। ওর তো পাপা বললো আমাকে তো চা একটু খেতেই হবে গরম গরম, জিয়াও বললো আমাকে একটা মিল্কশেক দাও, আর আমিও নিলাম একটু কফি। তো চা কফি আর মিল্কশেক শেক তো একটু খাওয়াই যায়, কোনো অসুবিধে নেই। এই সমস্ত খেয়ে দিয়ে আমরা গেলাম বাড়ির পথে। বাড়ি যেতেও তো 1 ঘন্টা সময় লাগবে। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন আবার দেখা হবে নতুন ব্লগের সাথে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ।